হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার সারাদিনের টুকিটাকিতে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। চলো আজকে সারাদিনটা আমার সঙ্গে থাকো, ভালো লাগবে আশা করি। আজকে এখন থেকে আমি তোমাদের সাথে পথ চলা শুরু করলাম এবং আমার ব্লগটা শুরু করলাম। চলো স্নান করতে যাচ্ছি, স্নান করে এসে তারপরে আবার তোমার সাথে কথা বলছি। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। সেই সকালে গুড মর্নিং করেছি, তারপরে আর আসেনি, রান্নাবান্না হয়ে গেছে। আমি এখন যাচ্ছি, অনেক দিন পর আজকে যাচ্ছি একটু সিনেমায় বন্ধু বান্ধবের সাথে। 1টা বাজে। চলো টোটোর জন্য অপেক্ষা করছি, টোটো আসবে, টোটো আসলে চলে যাবো। বেরিয়ে গেছি, নিচে নেমে এসেছি। এই যে লাগেজ নেবো, লাগেজ বলতে একটা ব্যাগ, এটা নেবো, নিয়ে হাঁটা দেবো। টোটোর জন্য অপেক্ষা করছি, টোটোটা আসেনি বলে। এসছে তারপর না, আমার বাবা খাওয়া হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে এবার পটি টটি করে হিসু টিসু করে উঠে যাবে। চলো হাঁটা শুরু করে দিচ্ছি, এখনো টোটো আসেনি, দেখি কি হয়, সামনে থেকে ধরে নেবো দরকার হলে। এসে গেছে টোটো, চলো বেরোবো এবার। টোটো এসে গেছে, আমরা বেরিয়ে পড়লাম। আজকে অনেক দিন পর একটু মন খুলে মনে হয় একটু আনন্দ করব। এই জিনিসগুলো আগে আমাদের মধ্যে খুব হতো, কিন্তু ইদানিং ছেলেমেয়েগুলোর পড়াশোনার জন্য হোক বা অন্য কোনো কারণেই হোক, এগুলো আমাদের মধ্যে আর এখন হয় না। আমরা আগে খুব করতাম, মাঝে মধ্যে 2-3 জন মিলে বা 4 জন মিলে। একজনকে খুব মিস করছি, সে যায়নি, আমরা 4 জনাই যাই। এই খুব ভালো লাগে মাঝে মাঝে এরকম একটা সময় কাটাতে, সত্যি ভীষণই ভালো লাগে। আর খুব খুব মজা করলাম, বিশ্বাস করুন। একটুখানি সময়, কিন্তু সিনেমাটাও খুঁজে খুব দুর্দান্ত। একটা হলে লোক নেই, দেখেছেন? আমরা মাত্র 3 জন সিনেমা দেখেছি। আর বাচ্চাগুলোকে নিয়ে, বাচ্চাগুলো তো 1 সেকেন্ড বসেনি, ওরা এদিক ওদিক সেদিক করে বেরিয়েছে, ওদের কথা বাদ দেন। আমরা 3 জন সিনেমাটা দেখেছি। বিশ্বাস করবেন না, এরকম সিনেমা মানে এলে মিস করবো না। কেউ আসুক আচ্ছাই না আসুক, এত ভালো লেগেছে সত্যি। এন্ডটাও খুব সুন্দর। হয়তো যাবো। আরে আসেন আসেন, যেদিকে যদি কিছু যাক, এরা তো এখন ছোট নেই কেউ। আমরা চলে এলাম সিনেমাটা দেখার পরে এই সামনেই বাপির কেবিনে। এই কেবিনটা, বাপির কেবিনে, একেবারে ছোটবেলা থেকে বাপির কেবিনের নাম শুনি। না আচ্ছা, কি কি আছে একটু জানান, আমাদের একটু জানান না। কি কি পাওয়া যাবে এখন? পরোটা হবে, ভাত হবে, বিরিয়ানি হবে, পরোটা দেওয়া, পরোটা দেন। ঘুগনি হবে, ছোলা ডাল হবে, চানা মশলা আছে, তরকা আছে, ডিম আছে, কী দেবো? ঘুগনি দেবে নাকি? ঘুগনি আছে। ঘুগনি, আর ঘুগনি খাই একটু। দিদিও হচ্ছে, অনলাইন পেমেন্ট হয় না। হুম, হ্যাঁ 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 হ্যাঁ, টাটা। হ্যাঁ হ্যাঁ, বাপির কেবিন থেকে ঘুরে আমরা সোজা যে যার বাড়ি চলে এসেছিলাম। তাই এসে একটু রেস্ট নিলাম, নিয়ে আমার মাথায় জানেন তো মাঝে মাঝে কিরকম একটা ভূত চাপে। মনে হলো আজকে ঘরটাকে একটু এদিক ওদিক করি। এই বলা কি সেই কাজ, আমি কারোর জন্য বসে থাকি না। আমি যেটুকুনি আমি নিজে পারি, আমি ওইটুকুনি নিজে করে নিই। যখন একদম পারি না, তখন আমি কারোর হেল্প নিই। এটা আমি জানি নিজে পারবো, আমার হাতের মুঠোয়, আমি চটজলদি এটা করে ফেললাম। আসলে কি বলুন তো, ঘরকে নিত্য নতুনভাবে সাজালে মনে হয় ঘরটাও বড় হয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগে। আমি ওই জন্যেই এটা করে থাকি, আর কিছুই না। আর ওই জন্যে এটাকে, এই যে কালকে আমি ঘরটা করলাম, আচ্ছা আপনারাই বলুন তো, যে এই ঘরটা কি দেখতে সুন্দর লাগছে না?
যথেষ্ট ভালো লাগছে। একটু এদিক আর ওদিক করলে ঘরটাকে মনে হয় নতুনত্ব, আজকেই আমি এই নতুন ঘরে এলাম, বা মনে হয় যেন এতটা জায়গা বেরিয়ে গেল আমার, ঠিক সেরকমই আমারও মনে হচ্ছে। যাই হোক, আমি নিজেই করে নিলাম, বেশ ভালো লাগছে আমার, বেশ নতুনত্ব লাগছে ঘরটাকে। এইরকমভাবে এইভাবেই তো বেঁচে থাকবো, কী করবো বলুন। বাড়িতে যেটুকুনি থাকি সময়, এইটুকু কাজ করেই সময় কাটিয়ে দিই। তাছাড়া মেয়ে গেছিলো পড়তে, না মেয়ে কালকে পড়তে যায়নি, মেয়ে কালকে একটুখানি ওর দাদা এসছে, দাদার সঙ্গে আনন্দ করছিল, বেরিয়েছিল। দাদা তো এখানে থাকে না, বাইরে থাকে, তাই এসছিল ভোট দেওয়ার জন্য। তো ওকে নিয়ে বনিকে নিয়ে বেরিয়েছিল বলে, তা আমি রাত্রির সন্ধ্যেটুকুনি একাই ছিলাম, ওর বাবা দোকানে ছিল। তা যাই হোক, ওইটুকুনি সময়ের মধ্যেই ভাবলাম যা করার করে নিই। তাই উঠলো বাই তো কটক যায় যাকে বলে। আমি কোনো সময় কোনো কাজ এরকমভাবে কারুর যদি আশা না করতে হয়, আমি ফেলে রাখতে পছন্দ করি না। আমার মনে হয় আমার হাতের মধ্যে যেটুকুনি আছে আমি সঙ্গে সঙ্গে করে নিই, সে যত রাতই হোক, ওই জন্যে করে ফেললাম। আচ্ছা দেখুন তো, এবার সব কিছুর পরে বিছনাটা অগোছালো, ওদিকে ইগনোর করুন, বাদ দেন। আচ্ছা এমনি দেখুন তো ঘরটাকে বেশ ভালো লাগছে না? এদিক ওদিক করে কি সুন্দর জায়গা হয়েছে, মনে হচ্ছে আমার খুব সুন্দর লাগছে। এরকম করে ঘর গোছালে মাঝে মাঝে আমার মনটাও ভালো লাগে। হ্যাঁ, আসলে এরা বাড়ির ব্যাটা ছেলেরা এসব কিছু ভাবে না, ওরা মনে করে যেটা মাঝে সেরকমই থাক, কিন্তু এরকম করে রাখলে আমার মনটা বেশ ভালো লাগে। আমার ভেতর থেকে একটা বেশ পজিটিভিটি অনুভূতি হয়, তাই জন্যে আমি এরকম করতে ভালোবাসি। যাক, আপনারা আমাকে জানাবেন তাহলে কেমন লাগছে। আর নতুন করে কি বলবো বলুন, আপনারা তো দেখলেনই। আর সমস্ত জামা কাপড় রয়েছে এখানে আর ডাই করা, সেগুলোকে গুছাতে হবে। আর মেয়ের বইগুলো সব ওইগুলো ঘরে দিয়ে এলাম গুছিয়ে। আর যে জামা কাপড়গুলো লন্ড্রিতে যেগুলো দেওয়া ছিল সেগুলো সব আলমারির মধ্যে তুলে দিয়েছি। এই তো, এই ছাড়া আর কি করব। বাড়িতে থাকা মানে এই কাজগুলোই থাকে, কুচকাজ। রান্না কালকে ছিল না, কারণ ভাতটা অনেকটাই ছিল। আসলে কালকে তো সেইভাবে আমরা ভাবিনি, তা নাহলে রান্নাটা না করলেও হতো। অনেকটা ভাত রান্না করা হয়ে গেছিলো, তা মেয়েও দুপুরে খায়নি, আমিও দুপুরে খাইনি। দেখুন তো, সুন্দর করে বিছানা গুছিয়ে ফেলেছি, ভালো লাগছে। এইবার এখানে কটা জামা কাপড় আছে, জামা কাপড়গুলোকে তুলবো। এইদিকে আছে জামা কাপড়, তুলবো। কটা জামা কাপড় আছে, এগুলোকে ভাঁজ করে নিলে ঘরটা নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। চলুন এগুলো একটু ভাঁজ করে জায়গায় জিনিস জায়গায় তুলে দিই, ভাঁজ করে জায়গায় জিনিস জায়গায় তুলে দিই, তাহলে আর ইয়ে হবে না, দেখতে ভালো লাগবে। চলুন এবার জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই, যে যার মতন শেষে তার জায়গায় চলে যাবে, কারণ আনলাই এত জামা কাপড় রাখা যাবে না। আর এই জামা কাপড়গুলো তো মোটেই না, আজকেই পরলাম, ওই জন্যে একটুখানি গুছিয়ে রেখে দিই। বাবা কি গরম ভেতরে, একটুখানি ইয়ে না কিছু না, গরম লেগে যায় বেশ। একটুখানি জায়গা শুধু এসি, তাছাড়া পুরোটাই এমনি নন এসি। যাই হোক, ভালোই লেগেছে, খুব একটা ভিড় ছিল না বলে আমাদের অতটা গরম অনুভূত হয়নি। আর কালকে ওয়েদারটা যে খুবই খারাপ ছিল তা নয়, একটু গরম ছিল বটে, কিন্তু সেটা মানিয়ে নেওয়া যায় অবশ্যই। যাই হোক, আমি সমস্ত কিছু যে যার মতন জায়গায় রেখে দিলাম, রেখে দিয়ে আলমারির মধ্যে তুলে দেবো। দিয়ে রাত্রিরে মেয়ে আসবে, মেয়ে বললো মা ডাল সেদ্ধ করো, আবার সেই ডাল সেদ্ধ করলাম। ডাল সেদ্ধ ছাড়া ও ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে দিল। ঠিক আছে, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই পজিটিভ থাকবে সব কিছু। আর কালকে ভোট অবশ্যই যে যার মতন শেষে দিয়ে নেবেন খুব তাড়াতাড়ি।